আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব লাউ পাতায় কুমড়ো পাতুরি। আমার রান্না নিয়ে এক্সপেরিমেন্টের শেষ নেই, তাই আমি যখন লাউ পাতা দিয়ে এই কুমড়োর পাতুরি তৈরি করলাম, আমার পরিবারের সকলেই এই রকম রেসিপি দেখি চমকে উঠে বলল, এটা আবার কী রেসিপি। কিন্তু খাওয়ার সময় পুরো ভাত লাউ পাতায় কুমড়ো পাতুরি দিয়ে শেষ করে ফেললো। আর সকলেই বলতে শুরু করলো, এই রেসিপি যেন ইউটিউবে সকল সদস্যের সাথে শেয়ার করে নিও। আমার পরিবারের অনুরোধে আজ আমি এই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাই চলো দেখে নিই লাউ পাতায় কুমড়ো পাতুরি কীভাবে তৈরি করি। প্রথমেই লাউ পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে খুব হালকা গরম জলের মধ্যে ফেলে রেখেছি। এরপর 300 গ্রাম কুমড়ো নিয়ে খোসা ছাড়িয়ে মোটা চৌকো করে কেটে নিয়েছি। তারপর মোটা করে কেটে নেওয়া কুমড়োর পিসগুলো একটি অন্য বাটিতে নিয়ে নেব। এখন এই মোটা চৌকো করে কেটে নেওয়া কুমড়ো পিসের মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি 5 চামচ কালো সর্ষে, 5 চামচ হলুদ সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে মশলা মিহি করে বেটে নিয়েছি। আর সেই পুরো মশলাটাই আমি কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলার উপর দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এখন কুমড়োগুলো হাত দিয়ে তারপর সমস্ত মশলা কুমড়োর সাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে একটি ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে খুব সামান্য সর্ষের তেল দিয়ে তেল গোটা ফ্রাইং প্যানটার মধ্যেই ভালো করে ছড়িয়ে নেব। তারপর খুব সামান্য নুন ফ্রাইং প্যানের উপর ছড়িয়ে দেব। এরপর আগে থেকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে হালকা গরম জলের মধ্যে ফেলে রাখা লাউ পাতা এখন ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে বসিয়ে দেব। পুরো ফ্রাইং প্যানটাকেই লাউ পাতা দিয়ে কভার করে দেবো। যেভাবে আমি লাউ পাতাগুলো ফ্রাইং প্যানের মধ্যে পেতে নিয়েছি সেইভাবেই পেতে নেবেন। পুরো ফ্রাইং প্যানটা কভার করতে ছোট বড় মিলিয়ে 5টা লাউ পাতা লেগেছে। তারপর আগে থেকে মশলা মাখানো কুমড়ো এখন লাউ পাতার উপর দিয়ে খুব ভালো করে পুরো ফ্রাইং প্যানের মধ্যে কুমড়ো ছড়িয়ে দেব। এরপর কুমড়োর উপর দিয়ে দেবো 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আরও কিছুটা কাঁচা সর্ষের তেল। তারপর 4 থেকে 5টা লাউ পাতা কুমড়োর উপর ঢাকা দিয়ে দেবো। লাউ পাতা দিয়ে পুরো ঢাকা দেওয়া হয়ে গেলে খুব সামান্য নুন লাউ পাতার উপর ছিটিয়ে দেবো। এরপর একটি ঢাকা দিয়ে ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। আর কুমড়ো তো এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাও একটু পরীক্ষা করার জন্য একটি চামচ নিয়ে লাউ পাতা সরিয়ে দেখে নিন কুমড়ো পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর কিভাবে উল্টে দিই চলুন দেখে নিন। প্রথমেই ফ্রাইং প্যানের ঢাকনা বন্ধ করে দিন। তারপর একটা কাপড় নিয়ে ফ্রাইং প্যানের ঢাকনা শক্ত করে ধরে ফ্রাইং প্যানটা উল্টে দিন। দেখুন আমি কিভাবে করছি। এরপর ফ্রাইং প্যান গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে এরপর কুমড়ো পাতুরির উপরের দিকটা আস্তে আস্তে ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিন। তারপর ঢাকনা দিয়ে আরও 5 মিনিট হতে দিন। 5 মিনিট পর ঢাকা খুলে সার্ভিং প্লেটে তুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এই লাউ পাতায় কুমড়ো পাতুরির রেসিপি একবার খেলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা বারবার তৈরি করে খাবেন। আমার এই লাউ পাতায় কুমড়ো পাতুরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করুন আর পরিবারের সকলের মন খুশি করে দিন। আর রেসিপিটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।